বিবাহ হলো। মা খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পত্তি বিলীন করে দিয়ে বিশ্ব নবীর হাত ধরলেন। বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, তোমার বিশাল ধন সম্পত্তির মালিকানা তুমি পেয়েছিলা, অট্টালিকার ভান্ডার, আমার মধ্যে কি আছে বলো, জানতে চাই। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, জীবনে ইয়াকিন করেছিলাম বিবাহ করব না, কারণ যার সঙ্গে আমার বিবাহ হয়ে যায় স্বামী মারা যায়। আপনার যখন অলৌকিক চেহারা দেখলাম, অদৃশ্য রূপান্তর দেখলাম, জিন্দা মজেজা দেখলাম, আমার দিল যেন অন্তর আপনি ভরে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা ধন সম্পত্তির দিকে আমি লক্ষ্য করলাম না, আমি চাইলাম আমার জীবন সাথী সুখের হোক, আমি দোজাহানের বাদশাকে পেতে চাই। আপনি তো দোজাহানের বাদশা, আল আমিন নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল আমিন নবীর সঙ্গে থাকতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। এ মা বোনেরা, তোমাদের আওয়াজ, ও বাপ ভাইয়েরা, ফ্রি মাইন্ডে বিরাদার, স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। শুধু তাই নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো বিশ্ব নবী গোসলখানায় যেতেন, মা খাদিজাতুল কুবরা ওই গোসলখানায় গিয়ে নিজ হস্ত মোবারক দিয়ে কুয়া থেকে পানি ঢেলে, পানি টেনে নিয়ে নিজের স্বামীর মাথায় ঢেলে দিতেন, দোজাহানের বাদশারে গোসল করায়া দিতেন। আল্লাহর নবী বলতেন, খাদিজা, আমার বাপ ছিল না, মা ছিল না, মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমার উপরে কতই না বজ্রাঘাত দিয়েছে। খাদিজা, তুমি রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো। খাদিজা, তোমার যেমনি আমার উপরে হক আছে, আমারও তেমনি তোমার উপরে হক আছে। খাদিজা রে, তুমি যদি আমারে 10 দিন গোসল করাও, আমারও মন চাইছে আমিও তোমার মাথায় একদিন পানি ঢেলে দিই। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকি ক্ষমা করবেন, আপনি হলেন সবার আকা, দোজাহানের বাদশা, রাসূলে দো আরবি, তাজদারে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কি রকম হুকুম বাতাতে পারি? নবী আমার বললেন, খাদিজা, যেমনি তুমি আমাকে জীবন চাইতে বেশি ভালোবাসো, আমিও তোমার মতো তোমারে ভালোবাসি রে বিবি, টেনশন নিও না। বিরাদার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজের বিবির মাথাতেও পানি ঢেলে দিয়ে মহব্বতে, সুখ শান্তিতে সাংসারিক জীবন চলতো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা খাদিজাতুল কুবরা যখন বসে থাকতেন, বিশ্ব নবী যখন আসতো বাড়িতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার দিকে হেলান দিয়ে বসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা দেখতেন বিশ্ব নবী ক্লান্ত হয়ে গেছে, পা লম্বা করে দিয়ে বসতেন। বিশ্ব নবী সর মোবারক খাদিজার কোল মোবারকে রাখতো। বলি সুবহানাল্লাহ। আইরে নবীর কেমনি মহব্বত ছিল গো। আজ আমাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা রোজগার হয়, বাড়ির মধ্যে টেনশন হাম কিসি সে কম नहीं जमाना। বিরাদার বন্ধুগণ, দেখেন নবীর বাড়িতে কেমনি রিলেশন, রিলেটিভ মহব্বত ছিল বিরাদার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বিরাদার, স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছে। একদিন 2 দিন পার হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে রয়েছে, বিশ্ব নবীর অপেক্ষায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন দোজাহানের বাদশা আসবে গো আল্লাহ, কখন দিনের নবী আসবে গো আল্লাহ, কখন আসবে জানি না। আল্লাহ আমি যদি ঘুমিয়ে পড়ি, দোজাহানের বাদশা আসবে, দরজায় এসে খাদিজা খাদিজা বলে ডাক দেবে। আমি যদি বিভোর ঘুমে ঘুমিয়ে যাই, দোজাহানের বাদশা কষ্ট পাবে। আর যদি নবী কষ্ট পায়, আল্লাহ মাফ করবে না। খাদিজাতুল কুবরা 2 দিন হয়ে গেছে ঘুমায়নি।
কুবরার বিবেক বলেছিল আল্লাহ গো, আমি যদি ঘুমিয়ে যাই দুজানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দেবে, আমি শুনতে পাবো না, ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। জানি না বিশ্ব নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ রাজি হবে না। না না, আমি ঘুমাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাত জেগে জেগে দরজার কিনারায় অপেক্ষায় থাকতো কখন বিশ্ব নবী আসবে। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন বাড়ি আসলো, গভীর রাতে দরজায় এসে ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি দোজাহানের বাদশা। দরজা খোলো, দরজা খোলা হলো। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। খাদিজা রে, গভীর রাত্রি কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমি যদি ঘুমিয়ে যেতাম, জানি না ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। আমার বিবেক বলেছিল আল্লাহ আমি ঘুমাবো না, ঘুমাবো না। আল্লাহর হাবিব আসবে, যদি ডাক দেয় আমি ঘুমিয়ে থেকে যাই, যদি শুনতে না পাই বিশ্ব নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আমি ঘুমাইনি, ঘুমাইনি, আপনার মহব্বতে আমি জেগে আছি। নবী খাবার খেয়েছে কি খাইনি, আমি কি করে খাবার খাবো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খাবার খাইনি। আল্লাহর নবী বলে, খাদিজা চলো চলো একসঙ্গে বসে খাবার খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীরে নিয়ে বসতে বললেন। খাদিজা হাতের মধ্যে আটা নিয়ে চুলার পাশে গেল। 2 দিন হয়ে গেছে স্বামীকে আমি নিজ হস্ত দিয়ে রান্না করে খাওয়াইতে পারিনি। খাদিজাতুল কুবরা আটা নিয়ে চুলার পাশে গেল। বিরাদার রুটি বেলাই শুরু করেছে। দুজাহানের বাদশা বসে থাকতে থাকতে মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি যদি আজকে বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না, সুন্নাত আদায় হবে না, মোহাব্বত বাড়বে না, ঈমান তাজা হবে না। কাল কিয়ামত হাসর ময়দানে আমি নবী মুস্তাফা কি করে সাফাত করব? না না না, আমি বসে থাকবো না। দোজাহানের বাদশা চুলার পাশে গিয়ে চুলার মধ্যে জ্বালানি দিতে লাগলো। 4খানা রুটি, 2টা রিটে 4 ভাগ করেছি, 4টা ভাগ করে আপনারে দিয়েছি, আমি দিয়েছি। নবী আমার বললেন, খাদিজা 2-3 দিন ধরে একসঙ্গে খাবার খাইনি, আজকে আমার মন চাইছে আমরা 2 জন মিলে একটাই থালাতে খাবো। কোথায় আছে? আজ বাপ খেতে বসলো, এইদিকে মুখ করে, তো মা ওইদিকে মুখ করে। একটা থালি তো দূরের কথা, বেরাদার ইয়ার মুখ দেখা না, ওর মুখ দেখা না, কেমনে আসবে রহমতের ফেরেশতা? কেমনে হবে বাড়িতে বরকত? কেমনে নাজিল হবে রহমত? আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, খাদিজা আমরা একসঙ্গে একই প্লেটে খাবার খাবো, সুন্নাত আদায় হবে। মা খাদিজা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি না। নবী আমার বললেন, শোনো, আমার এই সিস্টেম মোতাবেক যেই উম্মত উম্মতি চলবে, সুন্নাত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হবে, আমি নবী মুস্তাফা সাফাত করে দেব। সুবহানাল্লাহ হবে না? আমি নবী মুস্তাফা সাফাত করে দেব, টেনশন থাকবে না। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে, 2 জনে এক প্লেটে খাবার খেতে বসছে। মা খাদিজা মনে মনে ভাবছে, আজকে 3 দিন হয়েছে আমি আমার হক আদায় করতে পারিনি, আমার মন চাইছে আমি নিজ হাত দিয়ে রুটি ছিঁড়ে স্বামীকে খাইয়ে দেব। আল্লাহর নবীর বিবেক বলেছিল, আল্লাহ আমার বাপ নাই, মা নাই, মক্কার মানুষেরা কাফির বেদিন দুশমনেরা আমাকে জাদুঘর বলে ঘোষণা দিয়েছিল। নবী বলে কেউ মানতে চায়নি। আল্লাহ গো কত কঠোর শায়েস্তা দিয়েছে। খাদিজা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছে। মাবুদ, আমার মহব্বতে খাদিজা খাবার খাইনি, আজকে আমার মন চাইছে আমি খাদিজারে খাবার খাইয়ে দেব।
কেউ কাউরি চাইতে কম নাই। খাদিজার মন চাইছে আমি আমার স্বামীর হক আদায় করব, আর বিশ্বনবী চাইছে আমাকে রাস্তা থেকে তুলে মক্কার বাদশা বানিয়েছে, আমি আমার স্ত্রীকে খাইয়ে দেব। বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহব্বত। বেরাদার, বিশ্বনবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধানের জন্য। বিশ্বনবী দেখছে খাদিজারও কম নাই, আমারও কম নাই। না না না, খাদিজা যেহেতু আমাকে রাস্তা থেকে তুলেছে, ঠিক আছে খাদিজা তুমি আমারে খাইয়ে দাও আর আমি তোমারে খাইয়ে দিচ্ছি। সুন্নাত আদায়। আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর মুখে আহার ভরে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মুখে আহার ভরে দিল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল আমার বন্ধুর বাড়িতে দেখো দেখো কেমনি মহব্বত রিলেশন রিলেটিভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত উম্মতিরা গো, আমার এই সিস্টেম মোতাবেক তোমরা যদি চলো সুন্নাত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আল্লাহ পাকের হুকুমে আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সুন্নাতের বিনিময়ে বক্সায়া বর্ডার পার করে দেব। এ বিরাদার বন্ধুগণ, কোথায় আছে মুসলমান? বাপ খেতে বসলে মা খায় না, মা খেতে বসলে বাপ খায় না, বাপ আলাদা প্লেট, মা আলাদা প্লেট। আল্লাহু আকবার। ভাই আলাদা প্লেট, বোন আলাদা প্লেট। বিরাদার বাপেরটা বেটা শুনে না, বেটারটা বাপ নয়, মায়েরটা বেটি নয়, বেটিরটা মা নয়। স্বামী স্ত্রীতে হাম কিসি সে কম नहीं जमाना। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে শোনো রে, আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বলে শোনো গো, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমি যদি চাইতাম আল্লাহ 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। যদি চাইতাম আল্লাহ আমারে অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছু চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। কেমনি মহব্বত ছিল বিশ্বনবীর বাড়িতে, একে অপরকে খাইয়ে দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলছে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। শোনো রে খাদিজা, আর আমার পরে আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে আসবে, একে অপরকে খাইয়ে দেবে, সুন্নাত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আমি নবী মুস্তাফা হাসর ময়দানে আল্লাহর হুকুমে সাফাত করে দেব, বলি সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহু আকবার। মাস 6 বিশ্বনবী থাকলো মা খাদিজাতুল কুবরার বাড়িতে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, জিবরাইল মারফত খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। কি খবর জিবরাইল বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর সালাম নেন, আমার সালাম নেন। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল বলো নবী গো, এরকম গদ্দ করে গ্রাউন্ডের মধ্যে থাকলে হবে না, আপনাকে আল্লাহ পাক সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছে। আপনি বাইরে কোথাও যান, শাম, সিরিয়া, পারস্য, ইতালির দিকে দোজাহানের বাদশা খবর পেয়ে গেল, মানুষের কাছে গিয়ে প্রকাশ হন, সবাই আপনার দিকে দেখবে, ইসলাম প্রচার হবে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা আদর রাত্রিবেলা মা খাদিজাতুল কুবরাকে বলছে, খাদিজা রে, আমি আগামী কাল চলে যাব সফরে। মা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আমিও আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, খাদিজা গো, তুমি অট্টালিকার বাড়িতে থেকেছো, সারা জীবন ভালো জায়গায় আছো, আমার সঙ্গে গেলে রোদে বাতাসে চলতে হবে, তুমি হাঁটতে পারবা না, তুমি উটের উপরে ঘোড়ার উপরে যানবাহনে চড়ে গেছো, আমার সঙ্গে গেলে পায়ে হেঁটে যেতে হবে, তুমি পারবা না খাদিজা, সময় সাপেক্ষে আমি আবার পুনরায় চলে আসব। আল্লাহ পাক আমাকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছে, আমি এই বদ্ধ করে থাকলে কিরাসিন হবে না, না না, আল্লাহ পাকের হুকুম, আমাকে বাইরে সফরে বের হতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, তার সন্ধান আপনার
জন্য কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। শুধু সুখের ভাগী আমি হতে চাই না, সুখ দুঃখ সমস্ত বেটে নিয়ে নিয়েছি নবী গো, আমিও আপনার সঙ্গে থাকবো ইয়া রাসূলুল্লাহ। আমি একা থাকতে পারবো না, আমিও আপনার সঙ্গে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বুঝাতে লাগলেন। খাদিজা বলছে নবী গো, আমি আপনার সঙ্গে সব সময় থাকবো, টেনশন নাই, সুখ দুঃখ বেটে নেব, টেনশন নাই। আমি আপনার স্ত্রী হয়েছি, শুধু সুখের নয় দুঃখের অংশীদার নেব, আমিও আপনার সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে খাদিজা, চলো চলো। বিশ্ব নবী আগে আগে চলতে লাগলো, মা খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেল। দেখুন স্বামী স্ত্রীর মহব্বত, মা বোনেরা তোমাদের আওয়াজ, ইরাদার স্বামী আগে আগে চলছে, স্ত্রী পেছন পেছন যায়। 1 পা 2 পা করতে করতে চলতে লাগলো। চলতে 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 বিরাদার দুপুর হয়ে গেছে। প্রখর রৌদ্র বিশ্ব নবীর শরীরে পড়ে না, মা খাদিজাতুল কুবরার উপরে ছায়া পড়তে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দিন হেঁটে চলে রোদে বাতাসে চেহারা আলাদা হয়ে গেছে, পাথরের ঠোকর লেগে হাত পা ফুলে ফেটে গেছে, তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মন চাইলো আসরের সময় হয়ে যাচ্ছে, ওই খেজুর গাছ তলায় গিয়ে একটু আরাম করব, সালাত আদায় করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন বিরাদার ওই গাছ তলায় গিয়ে দাঁড়ালেন, পেছন দিকে উল্টে দেখছে খাদিজার চেহারা কেমন হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা গো, তোমাকে বারবার মানা করেছিলাম আমার